হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে শুক্রবার, ওয়েদার একদমই ভালো না, সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর দিদি ফোন করেছিল যে কাজে আসবো না, দিদির বোন এসছে, সেই জন্য এখন সব কিছুই করতে হবে। আর মেয়ে ওই ঘরে পড়াচ্ছে, মনা রেডি হয়ে গেছে, এখন পড়াতে যাচ্ছে। সাবধানে যাস, ঘুরে যাবে, কেননা এদিকে তো জল। ছাতা দেবো? এখন এই বিছনা টিছনাগুলো তুলবো, তারপরে এই জানালা খুলবো, এই স্ট্যান্ড পাকা জায়গা মতন রাখবো। রাতে তো চালানো হয়েছে, আর রাত থেকে মানে মাঝরাতে তোমাদের দাদাভাই বন্ধ করে দিয়েছে, কেননা ওই 12টা 15 থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে। আমরা চলে গেছে পড়ে। এখন আমি এই বিছানাটা ঝাড়বো, কেননা রবার্টের গুঁড়ো, পেন্সিলের শীষ, তারপরে পেন্সিল কাটার সব কিছু পড়ে থাকে। সেই বিছানাটা চাদরটা ঝাড়বো, যে চাদরটা টান টান করবো। যে বাসন পড়ে আছে, বাসনগুলো সব মাজবো, তারপর ঘর ঝাড় দেবো। আজ কাচাকুচি করবো না, তারপর ঘর মুছবো। জবা একটাও ফোটেনি, প্লেন যাচ্ছে, আওয়াজ হচ্ছে। জবা একটাও ফোটেনি, কলকে 2-1টা ফুটেছে। কালকের গাঁদা ফুল আছে, হয়ে যাবে পুজো দেওয়া। দেখো আমাদের ডোবায়ও জল হয়ে গেছে, মানে ডোবাটা পুরো ভরাট হয়েছিল, কিন্তু বৃষ্টি হলেই পুরো জলে ভরে যায়। এই বিড়াল যাচ্ছে, খেতে এসেছে। এখন তো সেই দুপুরবেলা দেবো ভাত। আর এই দেখো পুরো জলে জলাকা। বড় যেতে যেতে গেলে কত জল। মনে চলে আসছে কেন বুঝতে পারছি না। মনে চলে আসলে কেন? ওই যে ওই বৌদি বলতে ভুলে গেছে, চলে যাচ্ছে দিদার বাড়ি। ও, শ্রিয়ানের মাটাও সব দিদার বাড়ি চলে যাচ্ছে। রেডি হচ্ছে। কেন, কবে অপারেশন? মনে হয় ভোটের জন্য। ও, ভোটের জন্য যাচ্ছে, তাই পড়বেন আজকে। দাদা চলে আসলো, এখন হাতে হাতে সবকিছু নিই। দাদা হয়তো সকালে বৃষ্টি হচ্ছিল, রেনকোট নিয়ে গেছে। এখন এই রেনকোটটা হাত থেকে নিলাম, প্যাকেট থেকে বের করে মেলে দেবো। সাইকেল কি ধোবে? আর এই যে গুঁড়ো লঙ্কার প্যাকেট এনেছে, গরম মশলার একটা প্যাকেট এনেছে, কসবাইট এনেছে, আর এদিকে হচ্ছে পেপার, ওনার টুপি সব বের করবো প্যাকেট থেকে। এদিকে সবজি এনেছে বিভিন্ন ধরনের, ঢেঁড়স, পটল সব এনেছে। এগুলো জায়গা মতন বের করে জায়গা মতন রাখবো। উনি এখন সাইকেলটা ঢোকাচ্ছে। 2 রকম প্যাকেট এনেছে, প্যাকেটের মধ্যে কি মাছ এনেছে কি না এনেছে তোমাদের সঙ্গে শেয়ার করবো গামলার মধ্যে ঢেলে। আর মনাকে বলেছে একটু কাটাকুটি করে দিতে, মনা একটু কাটাকুটি করে দিচ্ছে। আজকে তো কোনো রোদ নেই, তোমাদের দাদাভাইয়ের হাতে শিং মাছে কাটা মেরেছে, সেই জন্য আমি গামছা কেচে মেলে দিয়েছি। আর রেনকোটগুলো সব প্যাকেট থেকে বের করে আমি মেলে দিয়েছি। এই যে মুরগি চিংড়ি এনেছে, ধোয়া হয়ে গেছে। এদিকে গিলে মেটে এনেছে, ধোয়া হয়ে গেছে। আর কাতলা মাছ গামলায় ঢালা হয়ে গেছে, এবার ধোয়া হবে। সবজি জায়গা মতন রাখা হয়ে গেছে, এবার আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। দাদাভাইকে একটু মুড়ি চানাচুর দিলাম, উনি এখন একটু মুড়ি চানাচুর টিফিন করবো। স্নান হয়ে গেছে, মোনাকে বললাম যে পুজোটা দিয়ে দিতে। ও ঠাকুরঘর পোছা হয়ে গেছে, বাসি ফুলও তোলা হয়ে গেছে, তুলে বাটিতে রাখলো, আর ফুলও তুলে এনেছে। এবার ঠাকুরঘরে ঢুকে ফুলটা সিংহাসনে সাজাচ্ছে, তারপর পুজোটা দেবে। এই পেপার করছে, রান্নাবান্না হয়ে গেছে। আর তোমাদের সঙ্গে একবার শেয়ার করে তারপর খেতে বসবো। ভাত, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি আর মাছের ঝোল। আর এদিকে ডাল ছিল, ফ্রিজ থেকে বের করে গরম করতে বসিয়ে দিয়েছি। আর মেয়ে পুজো করে প্রসাদটা এই যে বাটির মধ্যে রেখেছে, আমরা খাওয়া দাওয়া করে প্রসাদটা খাবো। মেয়ে তো পুজো দিয়ে দিয়েছে, আর আমি রান্নাবান্না হয়ে গেছে। অতএব আমি একটু মানে ওয়াশরুম পরিষ্কার করবো, সেই জন্য এখন স্নান করবো না। এখন খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে আমি
বাসন পরিষ্কার করে তারপরে মাথায় শ্যাম্পু করবো, শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করবো। তা এখন খাওয়া দাওয়াটা আমি সেরে নিই। বিড়ালকে আমার মেয়ে খেতে দেবে, সেই জন্য আমি ভাত মাখলাম, এবার ওকে খেতে দেবে। আর ওর জলের বাটিটা ধুয়ে জলটা পাল্টে দিয়ে এলো, খেতে দিয়ে দিয়েছে, এখন খাচ্ছে। প্রত্যেকটা দিন ও ঠিক জানে টাইমে আসবে আর মিয়াও মিয়াও করবে। আজকে আমরা খেয়ে উঠেছি, তখন মনা দেখছে মেন গেটে চাতালে দুজনে বসে আছে। তারপরে আমি খেয়ে তারপরে মেখে দিলাম, মনা দিল। মনাই প্রত্যেক দিন দেয়, আর একজন চলে গেছে, একটু দিতে দেরি হয়েছে, আর একজন চলে গেছে। পাল্টে ফ্রেশ জল দিয়েছে বাটিটার মধ্যে, সাদা বাটিতে। খাওয়া দাওয়া করে টেবিল গুছিয়ে তারপরে কয়েকটা বাসন পড়েছে টুকটাক, সেই বাসনগুলো মাজবো। এখন নিজে টেগে ধোবো, ধুয়ে তারপরে ঝুড়িতে রেখে দেবো। আমার গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওই তাকটাকেও পরিষ্কার করে নিয়েছি, ওই তাক পরিষ্কার করে নিয়েছি। আর এই খাবার দাবার তো রাতের খাবার দাবারগুলো ঢাকা দেওয়া। আর এদিকে মানে যেগুলো মেজেছি সেগুলো ঝুড়িতে রেখেছি, আবার গ্যাসেরও এগুলো মাজা হয়ে গেছে। আর এইগুলো তোমাদের দাদাভাইয়ের চা ঠা করে তারপরে বাসনগুলো গোছাবো। আমি সন্ধ্যা দিয়ে উঠলাম, আর তোমাদের সিংহাসনটা দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। কালকে তো বৃহস্পতিবার গেছে, আর আজকে তো মেয়ে পুজো দিয়েছে, আমি তো সন্ধ্যা দিয়ে উঠলাম। সিংহাসনটা খুব সুন্দর লাগছে। এবার প্রণাম করা হয়ে গেছে, এবার প্রদীপটা নিভিয়ে তারপরে ঠাকুর ঘরের গেটটা বন্ধ করে ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাবো। দেখো কি সুন্দর ঠাকুর ঘরটা লাগছে, মানে সিংহাসনটা ভালো লাগছে। পড়াতে গেছে, এবার দাদাভাই এখন ঘুমাচ্ছে। সকালে ফোন করেছিলাম, জলে ফোন ধরিনি, আবার দুপুরে ফোন করেছিলাম, বলে সন্ধ্যাবেলা দিয়ে যাব। তার জল 9টার সময় দিয়ে গেল। এখন এই জলগুলো জায়গা মতন রাখি। মনা তো খুব ড্রয়িং ভালোবাসে, সেই জন্য ও আর ভালো ড্রয়িং করেও। আর ও যখনই সময় পায় তখনই ড্রয়িং করে। এখন ড্রয়িং করছে, আর যখন এটা সম্পূর্ণ হয়ে যাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন কাজ চলছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে ওয়েদারটা তো একদম ভালো ছিল না সারাদিন। আর এখন দুটো পাখা চলবে না, একটা পাখাই চলবে, চলছে সিলিং পাখা, টেবিল পাখা চলবে না। এখন শুধু ধূপটা জ্বালাবো, আর সব কিছু হয়ে গেছে। এখন ব্লগটা শেষ করব। আশা করি তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। শুভরাত্রি।